2 বছরের বেশি সময় পর ক্যাম্প ন্যুতে ফিরছে বার্সেলোনা। শনিবার লা লিগায় বাংলাদেশ সময় রাত 9:15টায় বিলবাওয়ের মুখোমুখি হবে কাতালুনিয়ানরা। আন্তর্জাতিক বিরতি শেষে ক্যাম্প ন্যুতে ফেরার আগে সুখবরও দিয়েছে বার্সা। এই ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন দীর্ঘদিন থেকে ইনজুরিতে থাকা রাফিনিয়া। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড বার্সেলোনার হয়ে সব মিলিয়ে 9 ম্যাচ অনুপস্থিত ছিলেন। রাফিনিয়া ছাড়াও ফিরবেন গোলরক্ষক হুয়ান গার্সিয়া। এছাড়াও ইন্টারন্যাশনাল ব্রেকে যাওয়ার ঠিক আগ মুহূর্তে লামিনে ইয়ামালের ইনজুরির খবর জানিয়েছিল বার্সা। তবে ক্লাব ফুটবল ফিরতেই হান্সি ফ্লিক জানালেন লামিনকে পাওয়ার কথা, কিন্তু মার্কুস রাশফোর্ডকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। ফ্লিক জানিয়েছেন জ্বরে ভুগছেন ইংলিশ তারকা। লা লিগার পয়েন্ট তালিকায় 2 নম্বরে আছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের থেকে তারা পিছিয়ে 3 পয়েন্ট ব্যবধানে। এই ম্যাচ জিতলেই রিয়ালের সমান পয়েন্ট হবে বার্সার। তবে রোববারই আছে শাবি আলোসোর দলের ম্যাচ এলচের বিপক্ষে। সেই ম্যাচটা জিতলেই আবারও 3 পয়েন্ট এগিয়ে যাবে রিয়াল। আন্তর্জাতিক বিরতি শেষে একই দিনে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রথম দিনেই চেলসির বিপক্ষে বার্নলি, লিভারপুলের বিপক্ষে নটিংহ্যাম, সান্ডারল্যান্ডের বিপক্ষে ফুলহ্যাম আর নিউক্যাসলের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে এই মুহূর্তে পয়েন্ট তালিকায় সবার উপরে আর্সেনাল। 2-এ থাকা ম্যান সিটির থেকেও তারা এগিয়ে 4 পয়েন্ট। 3 নম্বরে আছে চেলসি। 4 নম্বরে অবস্থান করছে এই মৌসুমে প্রিমিয়ার লিগে উন্নীত হওয়া সান্ডারল্যান্ড। টেবিল টপার আর্সেনালের ম্যাচ আছে রোববার টেবিলের 5 নম্বরে থাকা টটেনহ্যামের বিপক্ষে। ইতালিয়ান সিরিয়াতে জমে গেছে লড়াই। 24 পয়েন্ট নিয়ে শীর্ষে ইন্টার মিলান। তবুও তাদের স্বস্তিতে থাকার কোনো সুযোগ নেই, কারণ 2 নম্বরে থাকা এএস রোমার পয়েন্টও 24। 3 ও 4 নম্বরে থাকা এসি মিলান আর নাপোলিও খুব একটা পিছিয়ে নেই, 2 দলেরই পয়েন্ট 22 করে। আজ শনিবার রাতে ম্যাচ আছে নাপোলি ও আতালান্তার, আর রোববার আছে মিলান ডার্বি। এই 2 ম্যাচ শেষে পয়েন্ট তালিকার চিত্র কিছুটা পাল্টে যেতে পারে। বুন্দেসলিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান বদলের কোনো সম্ভাবনা নেই। টেবিল টপার বরাবরের মতো বায়ার্ন মিউনিখ। 2-এ থাকা লাইপজিগ আর 3-এ থাকা বরুসিয়া ডর্টমুন্ডের থেকে তারা অনেক এগিয়ে। রোববার বায়ার্নের ম্যাচ আছে ফ্রেন্ডবুগের বিপক্ষে। জার্মান লিগটির মতো ফ্রেঞ্চ লিগ আতে সচরাচর দেখা যায় পিএসজির একপেশে দাপট। তবে এবার চিত্র কিছুটা আলাদা। প্যারিসের ক্লাবটি শীর্ষে থাকলেও মার্শেই ও লাস তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। রোববার পিএসজির ম্যাচ আছে হাবরের বিপক্ষে। ইউরোপিয়ান ফুটবলের কথা যখন আসে তখন লেস্টার সিটির নাম না নিলেই নয়। হামজা চৌধুরীরাও আজ নামবেন মাঠে। শনিবার রাতে লেস্টারের ম্যাচ স্টোক সিটির বিপক্ষে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত 9টায়। চ্যাম্পিয়নশিপে ভালো অবস্থানে নেই লেস্টার। এই মুহূর্তে তারা অবস্থান করছে টেবিলের 12 নম্বরে। সব মিলিয়ে ইন্টারন্যাশনাল ব্রেকের পর বছরের শেষ দিকে সবগুলো ইউরোপিয়ান লিগই জমে উঠেছে বেশ। টেবিলের শীর্ষস্থান দখলের লড়াইটা ভক্তরাও উপভোগ করতে পারবেন দারুণভাবে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ।